সুপ্রিয় লিসনার, আমরা আজকে আবার ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করব। এখানে দেখেন আমরা কালেক্টিভ নাউনের বিভিন্ন উদাহরণ পড়ছিলাম। এখানে বিভিন্ন ধরনের এক্সারসাইজ দেওয়া আছে, যেমন আই স এ ড্যাশ এ অফ কাউস ইন দ্য ফিল্ড, মানে গরুর পাল। এখানে উত্তর হবে হার্ড, HE 2 নম্বর, HERD হার্ড। এবার 30 নম্বর দেখেন, এ গ্রুপ অফ লায়ন্স ইজ কল। সিংহের গ্রুপকে আমরা কি বলা হয়? এ প্যাক অফ এ প্রাইড অফ লায়ন্স। সিংহের গ্রুপকে বলা হয় এ প্রাইড অফ লায়ন্স। প্রাইড, এখানে প্রাইড হচ্ছে কালেকটিভ নাউন। এরপরে উদাহরণটা যদি আমরা দেখি, হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর এ গ্রুপ অফ ইয়াং পেট্রিজ। ইয়াং পেট্রিজের কালেকটিভ নাউনটা কি? এখানে পেট্রিজ শব্দ অর্থ হচ্ছে ও তিতির পাখি। তিতির পাখির কালেকটিভ নাউনটা কি? তিতির পাখির কালেকটিভ নাউন হচ্ছে কনভে, কবে COVEY, কবে। তিতির পাখির জাককে বলে কবে। এবং এখানে দেখেন আরেকটা হচ্ছে গ্যাগল, GAGGLE, গ্যাগল হচ্ছে রাজহংসের জাক, এটাও কালেকটিভ নাউন। স্কুল, মাসের জাক। গ্যাগল হচ্ছে রাজহংসের জাক, স্কুল হচ্ছে মাসের জাক, ফ্লক হচ্ছে পাখির জাক, মেষপালকের জাক। এরপরে দেখেন ফ্লক, পাখির জাক, এগুলাকে কালেকটিভ নাউন বলে। প্রাইড হচ্ছে সিংহের জাক, এগুলাকে বলে কালেকটিভ নাউন। এরপরের এক্সারসাইজ আমরা দেখি, কোয়েশ্চেন উইল বি আনসার বাই এ ড্যাশ অফ এক্সপার্ট। এখানে হবে প্যানেল অফ এক্সপার্ট। হুইচ কালেকটিভ নাউন, এরপরের যে উদাহরণ, হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজ টু ডিসক্রাইব এ নাম্বার অফ শিপ। এ নাম্বার অফ শিপকে, বেড়াদেরকে বোঝাতে কোন কালেকটিভ নাউন ব্যবহার করা হয়? ফ্লক। আই সো এ ড্যাশ অফ মাঙ্কি ইন দ্য ফরেস্ট। আমি জঙ্গলে একদল বানর দেখলাম, একদল। তাহলে বানরের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো যে কালেকটিভ নাউন, সেটা ট্রুপ, TROOP, ট্রুপ। হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর নাইভস, ফর্কস, স্পুন অ্যান্ড আদার ইটিং ইউটেন্সিল, মানে খাবারের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যেগুলো আছে, এগুলোর জন্য কোন কালেকটিভ নাউন ব্যবহার করা হয়? সেটা হল কাটলারি, CUTLERY, কাটলারি হচ্ছে নাইভস, ফোর্কস, স্পুন অ্যান্ড আদার ইটিং ইউটেন্সিল, মানে বাসন। ইউটেন্সিল মানে হচ্ছে বাসন, খাবার বাসনের বিভিন্ন সবগুলোকে ইত্যাদিতে, সবগুলোকে একসাথে যদি বোঝাতে চাই, তাহলে আমরা কালেকটিভ নাউন হিসেবে আমরা ব্যবহার করি কাটলারি। এরপরে হচ্ছে গিয়া কোকারি হচ্ছে প্লেট, কাপস, ডিশেস ইত্যাদির কালেকটিভ নাউন হচ্ছে কোকারি। ইত্যাদি হচ্ছে রেস্টুরেন্ট বা ভোজনালয়। তাহলে কাটলারি একটা কালেকটিভ নাউন, কোকারি একটা কালেকটিভ নাউন। এই দুটি কালেকটিভ নাউন আমরা পাইলাম, আমরা মনে রাখবো। এখন আমরা দেখি কমন নাউন ও কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য। কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে আমরা পার্থক্য খুঁজে বের করবো। কমন নাউন দ্বারা কোনো একটি শ্রেণীর সাধারণ নাম নির্দেশ করে। সাধারণ নাম, কমন নাউন। আমি গত ভিডিওতে আমি বলছি যে জেনারেল নেম। আর কালেকটিভ নাউন দ্বারা কমন নাউনের সমষ্টি নির্দেশ করে। তার মানে প্রথম পার্থক্যটা আমরা পাইলাম, কালেকটিভ নাউন দ্বারা সাধারণ নাম নির্দেশ করে, আর কমন নাউন দ্বারা সাধারণ নাম নির্দেশ করে, সাধারণ একটি শ্রেণীর সাধারণ নাম নির্দেশ করে। আর কালেকটিভ নাউন দ্বারা কমন নাউনের সমষ্টি নির্দেশ করে। এরপরে যে উদাহরণ, কমন নাউনের সাথে এস বা ইয়ে যুক্ত করে প্লুরাল কমন নাউন হয়। কমন নাউনের শেষে এস বা ইয়ে যুক্ত করে প্লুরাল কমন নাউন হয়। আবার দা প্লাস অ্যাডজেক্টিভ আকারেও প্লুরাল কমন নাউন হয়। তাহলে প্লুরাল কমন নাউনের দুটি পদ্ধতি, একটা এস বা ইয়ে যুক্ত করে নাউনের সাথে প্লুরাল কমন নাউন, আসলে অ্যাডজেক্টিভের সামনে দি যুক্ত করে প্লুরাল কমন নাউন হয়। কালেকটিভ নাউনের সাথে এস বা ইয়ে যুক্ত কখনোই যুক্ত হয়ে কখনোই প্লুরাল হয় না। তার মানে কালেকটিভ নাউনের সাথে এস বা ইয়ে যুক্ত করে কখনোই এটাকে প্লুরাল করা যায় না। তবে কালেকটিভ নাউনের সাথে এস বা ইয়ে যুক্ত হলে তা কমন নাউন হয়। তাহলে এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যে কমন নাউনের শেষে এস বা ইয়ে যুক্ত করে
যুক্ত করে প্লুরাল কমন নাউন করা যায়। কমন নাউনের শেষে দি প্লাস এক্সিটিভ মানে দি প্লাস এক্সিটিভ যদি হয় তাহলে এটাকে প্লুরাল এটা এক্সিটিভটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। আর কালেকটিভ নাউনের ক্ষেত্রে এস বাই এ যুক্ত করে প্লুরাল করা যায় না। কালেকটিভ নাউনের সাথে যদি এস বাই এ যুক্ত হয়ে যায় তখন এটা কমন নাউনে পরিবর্তন হয়ে যায়, এটা কমন নাউন হয়ে যায়। উদাহরণ যেমন বুক, এটা বইয়ের সাধারণ নাম। বুক যে কোনো ধরনের বই হতে পারে, বুক দ্বারা যে কোনো ধরনের বই বোঝাতে পারে। কিন্তু লাইব্রেরি হচ্ছে বইয়ের সমষ্টি, বইয়ের গ্রুপ। মানে একটু আগে আমরা বলছিলাম কালেকটিভ নাউন কমন নাউনের সমষ্টি নির্দেশ করে। তার মানে বই হচ্ছে গিয়ে কমন নাউন। এই বইগুলাকে কয়েকটি বই একসাথে জড়ো করে যদি কোথাও রাখা হয় এটা হয়ে যায় লাইব্রেরি। যেমন প্লেয়ার, খেলোয়াড়, সব খেলোয়াড়কে বোঝায়। কিন্তু খেলোয়াড়কে যদি আমরা একসাথে করে কয়েকজন খেলোয়াড়কে একসাথে করে একটা গ্রুপ বানাই সেটা টিম। শিপ, বেড়ার সাধারণ নাম শিপ। কিন্তু কিছু বেড়াকে যদি আমরা একসাথে করে ফেলি, একটা গ্রুপের মধ্যে করে নিয়ে দেই, তখন এই বেড়ার হয়ে যায় ফ্লক। তার মানে আমরা কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্যটা আমরা জানলাম। এরপর হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। কালেকটিভ নাউনের সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে, কালেকটিভ যে নাউনটা কমন নাউনের যে একটা গোষ্ঠী বা সমষ্টি নির্দেশ করে, এদের মধ্যে যদি বিভাজন সৃষ্টি হয়, যে কালেকটিভ নাউনের সদস্যদের মধ্যে যদি বিভাজন সৃষ্টি হলে তাদেরকে এককভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বোঝায় এবং একই বিভাজিত সমষ্টিকে নাউন, এই বিভাজিত সমষ্টিকে নাউন অফ মাল্টিটিউড বলা হয়। মানে এই বিভাজিত সমষ্টিকে নাউন অফ মাল্টিটিউড বলা হয়। কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত সমষ্টি এবং বার প্রোনাউন দুটি সিঙ্গুলার হয়ে থাকে। এখানে একটা রুলস মনে রাখতে হবে যে কালেকটিভ নাউন এটা অবিভাজ্য সমষ্টি, যেহেতু এটা সবসময় সিঙ্গুলার, এটা বার সিঙ্গুলার থাকে, এটা নিজে সিঙ্গুলার, এবং এটার প্রোনাউন যেটা হয় সেটাও সিঙ্গুলার হয়। কিন্তু নাউন অফ মাল্টিটিউডে বার এবং প্রোনাউন দুটি প্লুরাল হয়ে থাকে। মাল্টিটিউড যেহেতু বিভাজিত বোঝায়, এখানে কালেকটিভ নাউনটা ঐক্যবদ্ধভাবে থাকে না, বিভাজিত হয়, আলাদা আলাদাভাবে বোঝায়। যেমন উদাহরণ যদি আমরা দিই, দ্য জুরি ওয়াজ আনএনিমাস ইন ইটস ডিসিশন। বিচারক মণ্ডলীর সিদ্ধান্তের ব্যাপারে একমত ছিল। তার মানে এখানে বিভাজিত না, এটা একমত ছিল তারা। এখানে ওয়াজ হতে পারে, ইজ হতে পারে, সিঙ্গুলার। একমত যদি থাকে এটা কালেকটিভ নাউন, এটা নাউন অফ মাল্টিটিউড নয়। কারণ এখানে জুরি হচ্ছে গিয়ে বিচারক মণ্ডলী, এটা হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনের বিচারক মণ্ডলীরা তারা একটা সিদ্ধান্তের মধ্যে তারা কি ছিল, এক ছিল, অটল ছিল, একমত ছিল, ঐক্যমত্য ছিল। কিন্তু পরের যে সেন্টেন্সটা আমরা যেটা দেখি, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। জুরি বিচারক মণ্ডলী ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। বিচারক মণ্ডলী আমরা যেটা জানি কালেকটিভ নাউন, কিন্তু এখানে দেখা যাচ্ছে কনটেক্সট যদি আমরা দেখি, সেন্টেন্সের কনটেক্সটটা যদি বোঝার চেষ্টা করি, পরিস্থিতি যদি বুঝি, তাহলে দেখা যাচ্ছে এখানে বিচারক মণ্ডলীরা তারা ঐক্যমত্য পোষণ করে নাই, একটি জায়গাতে তারা একটি মতের মধ্যে তারা আসেন নাই। যেহেতু একটা মতের মধ্যে আসে নাই, সেজন্য আমরা বলবো এটাকে নাউন অফ মাল্টিটিউড। আর নাউন অফ মাল্টিটিউড সবসময় কি হয়, প্লুরাল বার প্লুরাল নাউন গ্রহণ করে, প্লুরাল প্রোনাউন গ্রহণ করে। যেমন এখানে দেওয়া হচ্ছে দ্য জুরি ওয়ার, এখানে ওয়ার হয়েছে, ওয়াজ হয় না, কিন্তু ইজ কিন্তু হয় নাই। ওয়ার হচ্ছে বার্বের প্লুরাল ফর্ম। the jury were divided in their opinion, তাদের অপিনিয়নে, তাদের মতের মধ্যে ভিন্নতা প্রকাশ হয়। সুতরাং আমরা নাউন অফ মাল্টিটিউড কালেকটিভ নাউনের সদস্যদের মধ্যে যদি বিভাজন সৃষ্টি হয়, তাদেরকে এককভাবে না বুঝিয়ে যদি আলাদা আলাদাভাবে বোঝায়, এই বিভাজিত সমষ্টিকে আমরা বলবো নাউন অফ মাল্টিটিউড। বিভাজিত সমষ্টি ঠিক আছে, বাট বিভাজিত, এই জন্য এটাকে আমরা বলবো নাউন অফ মাল্টিটিউড। যেমন এখানে দ্য কমিটি ড্যাশ আনএবল টু এগ্রি অন দিস কোয়েশ্চন। কমিটি হচ্ছে কি একসাথে একটা গ্রুপ, কয়েকজন মানুষকে নিয়ে একটা কমিটি হয়, কিন্তু এখানে কমিটি দেখা যাচ্ছে তারা বিভাজিত হয়ে গেছে, তারা এককভাবে না, তারা আলাদা হয়ে গেছে, বিভাজিত হয়ে গেছে, তারা এগ্রি হতে পারে না, আনএবল টু এগ্রি। তাহলে এখানে আমরা কি করব, দ্য কমিটি ওয়ার আনএবল টু এগ্রি অন দিস কোয়েশ্চন। কমিটি হচ্ছে এখানে আনএবল, তারা এবল হয় নাই, তারা সক্ষম হয় নাই, আনএবল টু এগ্রি দিস কোয়েশ্চনের জন্য ওয়ার এখানে বার হবে গিয়া প্লুরাল। এরপরে তো বিচারক মণ্ডলী নিজেদের মধ্যে তর্ক করেছেন। এটা যেমন দ্য জুরি আর হবে, যেহেতু তারা তর্ক করেছেন, তর্ক তো কোনো মতের মধ্যে না আসা, যে জুরি আর আর্গুইং এমং দেমসেল, তারা এই যে দেমসেল, এখানে ইটসেলফ হয় না, দেমসেলফ হয়েছে। কেন?
এর প্লুরাল হয়েছে কেন? জুরি এবং এর প্লুরাল রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই জুরি এর ভার্বটি অবশ্যই প্লুরাল হবে। এখন আমরা চলে আসলাম, আমরা কালেক্টিভ নাউন শেষ, আমরা আসবো এখন ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা আমরা একটু দেখব। যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায়। এই কথাটা কিন্তু গুরুত্ব দিয়ে বুঝতে হবে, ম্যাটেরিয়াল নাউন বুঝতে হলে। বলছে যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান, কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান, পৃথিবীতে আছে সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায়। মানে বিভাজিতভাবে না, মানে অবিভাজ্যভাবে, আলাদা আলাদাভাবে না, সম্পূর্ণ অস্তিত্বকে। যেমন গোল্ড, স্বর্ণ, এটা একটা পদার্থ, পৃথিবীতে আছে, এর অস্তিত্ব আছে। এবং এই স্বর্ণ বলতে সব স্বর্ণকে, পৃথিবীর সব স্বর্ণকে বোঝায়। স্বর্ণ বলার মধ্য দিয়ে পৃথিবীর সব স্বর্ণকে আলাদা করা হচ্ছে না, বিভাজিত করা হচ্ছে না। এরপর বলছে এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না, যেমন স্বর্ণ, একটা স্বর্ণ, দুইটা স্বর্ণ, যেটাকে কিন্তু সংখ্যা দ্বারা গণনা করা যায় না, কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়। যেমন 1 কিলো, 1 ক্যারেট, 2 ক্যারেট, এইভাবে একক আছে, বিভিন্ন একক দ্বারা গণনা করা যায়, তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। তার ম্যাটেরিয়াল নাউনের 3টি শর্ত আমরা মাথায় রাখতে হবে। প্রথম শর্ত হচ্ছে গিয়া পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায়। এরপর যাদেরকে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, এই শর্তগুলো মনে রাখতে হবে। তাহলেই আমরা ম্যাটেরিয়াল নাউন বুঝিয়ে যাব, পেয়ে যাব। যেমন উদাহরণ হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ডের সাথে আমরা মিলাই 3টি শর্ত আছে কিনা। ডায়মন্ডকে কি গণনা করা যায়? ডায়মন্ড বলতে পৃথিবীর সব ডায়মন্ড, এটাকে গণনা করা যাবে না, এটাকে আমরা পরিমাপ করতে পারি। ডায়মন্ডের অস্তিত্ব পৃথিবীতে আছে অবিভাজ্যভাবে, আলাদাভাবে ডায়মন্ড বলতে আলাদা আলাদা ডায়মন্ড বলতেছেন একসাথে। গোল্ড সেম অবস্থা, আয়রন লোহা, ওয়াটার পানি, ওয়েল তেল, রাইস, পেপার, মিল্ক, সল্ট, ব্রিক ইত্যাদি হচ্ছে গিয়া ম্যাটেরিয়াল নাউন। আবার যে ম্যাটেরিয়াল বা পদার্থ দ্বারা কোনো জিনিস গঠিত হয় তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। বলছে যে ম্যাটেরিয়াল বা পদার্থ দ্বারা কোনো জিনিস গঠিত হয়, বলছে যে পদার্থ দ্বারা কোনো জিনিস গঠিত হয় তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন বস্তুকে উক্ত ম্যাটেরিয়াল অপরিবর্তিত থাকলে এবং উৎপন্ন বস্তুটি গণনা করা গেলে তা কমন নাউন হবে। মানে বলতেছে যে ম্যাটেরিয়াল নাউন বা পদার্থ দ্বারা কোনো জিনিস গঠিত হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন পদার্থ দ্বারা জিনিস গঠিত হয়, কি গঠিত হয়? যেমন আমরা রিং যদি বানাই, রিং রিং রিংয়ের মধ্যে পদার্থ কি থাকে? স্বর্ণ। এই পদার্থ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এটা উৎপন্ন হয়েছে কি? রিং। রিংকে যদি গণনা করা যায়, একটা রিং, দুইটা রিং, তখন এটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। বলছে ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন বস্তুতে উক্ত ম্যাটেরিয়াল অপরিবর্তিত থাকলে, ম্যাটেরিয়াল অপরিবর্তিত থাকবে, পরিবর্তন হবে না, ম্যাটেরিয়াল ঠিকই থাকবে। স্বর্ণ থাকলে স্বর্ণই, এটার পরিবর্তন হবে না, এবং উৎপন্ন বস্তুটি গণনা করা গেলে তা কমন নাউন হয়ে যায়। এই সত্যটা মনে রাখতে হবে যে ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন বস্তু যদি ম্যাটেরিয়াল অপরিবর্তিত থাকে এবং গণনা করা যায় তাহলেই সেটা কমন নাউন হয়ে যায়। যেমন দিস রিং ইজ মেড অফ গোল্ড। এই রিংটা, এই যে রিং এখানে কমন নাউন হয়ে গেছে। রিং কিসের দ্বারা তৈরি? গোল্ডের দ্বারা তৈরি। রিংয়ের মধ্যে গোল্ডটা কিন্তু আছে অপরিবর্তিত, স্বর্ণ কিন্তু রিংয়ের মধ্যে অপরিবর্তিত অবস্থায় আছে, এটা কিন্তু পরিবর্তন হয় নাই। গোল্ড থেকে তৈরি রিং তৈরি হওয়ার পরও এতে গোল্ড অপরিবর্তিত থাকে, তাই গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল নাউনের অপর নাম হচ্ছে মেস নাউন। ম্যাটেরিয়াল নাউনের অপর নাম হচ্ছে গিয়া মেস নাউন। আর কমন নাউনের অপর নাম কি আমরা পড়ছিলাম? ক্লাস নাউন। ম্যাটেরিয়াল নাউনের অপর নাম হচ্ছে মেস নাউন। ওয়াটার ইজ এ ম্যাটেরিয়াল নাউন, গোল্ড ইজ এ ম্যাটেরিয়াল নাউন, salt is a material noun, rice is a material noun, necklace is, this necklace is made of gold, gold is a material noun, necklace হচ্ছে গিয়ে কমন নাউন। এখন আসো আমরা কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পার্থক্য বের করব, পার্থক্য খুঁজে বের করব। কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গ্রহণযোগ্য জিনিস বোঝায়। কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনাযোগ্য জিনিস বোঝায়। কমন নাউন বলতে
ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন কিন্তু গণনা করা যায়। যদি গণনা করা যায় উৎপন্ন হইল ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন হইল যদি গণনা করতে পারি তাহলে কমন নাউন হয়ে যায়। আর ম্যাটেরিয়াল নাউন দ্বারা কমন নাউনের উপাদান বোঝায় যা অগণনাযোগ্য ও পরিমাণবাচক। ম্যাটেরিয়াল নাউন দ্বারা কমন নাউনের উপাদান বোঝায়। কমন নাউন যেটা থেকে গঠিত হয় এটা উপাদান বোঝায় যেটাকে গণনা করা যায়। গোল্ড, স্বর্ণ, কিন্তু কমন নাউন, এই স্বর্ণ থেকে কিন্তু কমন নাউন তৈরি করা যায়। যেমন রিং, বিভিন্ন কিছু তৈরি করা যায়, চেইন, নেকলেস তৈরি করা যায়। তো বলতেছে যে ম্যাটেরিয়াল নাউন দ্বারা কমন নাউনের উপাদান বোঝায় যা অগণনাযোগ্য এবং পরিমাণবাচক। যেমন উদাহরণ হচ্ছে রিং, নেকলেস এগুলা হচ্ছে কমন নাউন। এটা কোথা থেকে এসে? গোল্ড, ডায়মন্ড, সিলভার এগুলা থেকে উৎপন্ন হয়েছে যা গণনা করা যায়। যেমন বুক, এনভেলাপ, পেপার থেকে উৎপন্ন। পেপার হচ্ছে গিয়া ম্যাটেরিয়াল নাউন, কারণ এটাকে পেপারকে গণনা করা যায় না, পরিমাপ করা যায়। এটা থেকে উৎপন্ন হচ্ছে বই, এনভেলাপ। ওয়াটার হচ্ছে পানি, নদীর উপাদান। আর রিভার যে সাধারণ নাম, বেড়া হচ্ছে কমন নাউন, কিন্তু এটার গঠিত হয়েছে যে উপাদান সেটা হচ্ছে মাটন, বেড়ার মাংস, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সুতরাং মাটন ইজ এ ম্যাটেরিয়াল নাউন। এখন আমরা আসি যে অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে। অ্যাবস্ট্রাক্ট নাউন যে সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায়। দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এদের শেষে সিই, সিওয়াই, টিএইচ, টিওয়াই, এনইএস, নেস, এমইএনটি, মেন্ট, এইচওওডি, হুড, টিআইওএন, শন, এইচআইওএন, শন, এসএইচআইপি, শিপ, ডিওএম, ডোম, আরওয়াই ইত্যাদি সাফিক্স থাকে। যেমন চয়েস, অবিডিয়েন্স, ডিফেন্স, প্রুডেন্স, সি যুক্ত হয়েছে এখানে। এগুলো হচ্ছে গিয়া অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো ধরা যায় না, শোয়া যায় না, আমাদের জাস্ট অনুভব করা যায়। যেমন নেস দ্বারা যদি হয় কাইন্ডনেস, ফরগিভনেস, হ্যাপিনেস। সিওয়াই যদি দেখি ডিসেন্সি, ইনফেন্সি, লোনেসি, আর্জেন্সি। শন দ্বারা SION, শন দ্বারা যদি প্যাশন, কনক্লুশন, কনভার্সন, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। স্ট্রেংথ, যেমন TH দ্বারা দেখি স্ট্রেংথ, ট্রুথ, ইয়থ, লেংথ, ওয়াইট, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর যদি আমরা TION দিয়ে শন দ্বারা দিই রেশন, রিপিটিশন, অ্যাফেকশন, ইমোশন, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। TY দিয়ে দেখি বিউটি, অনেস্টি, হিউমিলিটি, পভার্টি, এগুলো হচ্ছে কি নাউন? এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন শিপ দ্বারা যদি ফ্রেন্ডশিপ, কিংশিপ, ওনারশিপ, এইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে ION দিয়ে যদি আমরা পারি দেখি ইউনিয়ন, ওপিনিয়ন, অ্যাকশন, রিভিশন। এরপরে TUD দেখি ম্যাগনিটিউড, সার্ভিটিউড, মাল্টিটিউড, সলিটিউড, এইসব ওয়ার্ডগুলো কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। AL দিয়েও অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন ডেনিয়াল, অ্যাপ্রুভাল, রিমুভাল, এরাইভাল, এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। ডেনিয়াল, অ্যাপ্রুভাল, রিমুভাল, এরাইভাল, এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। HWD, হুড দ্বারা ম্যানহুড, মাদারহুড, চাইল্ডহুড, এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট। মাদারহুড, ম্যানহুড, চাইল্ডহুড, এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। ও এইজ, AGED যদি আমরা বলি ম্যারিজ, বন্ডেজ, কারেজ, অরেজ, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ডোম দ্বারা যদি আমরা দেখি উইজডম, মার্টারডম, ফ্রিডম, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। এরপরে RY দিয়ে আছে ব্রেবারি, স্লেবারি, ভিক্টরি, বেগারি। এরপরে মনি দিয়ে আছে পার্সিমনি, মেট্রিমনি, টেস্টিমনি, মনি দ্বারা ওখানে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। ISM দিয়ে আছে হিরোইজম, পেট্রিজম, সোশ্যালিজম। RED দিয়ে আছে কাইন্ড এবং হেট্রেড, এগুলো হচ্ছে
অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন ইউ আর দিয়ে আছে, ইউ আর ই দিয়ে আছে, প্লেজার, সেইজার, মেজার, এমিয়েন্টিমেন্ট, এগ্রিমেন্ট, জাজমেন্ট, আর্গুমেন্ট, এগুলো হচ্ছে গিয়া অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এগুলা অনুভূতি বোঝায়, অনুভব করতে বোঝায়। আর্টস অ্যান্ড সায়েন্সেস এর নামগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যে বলছে যে আর্টস এবং সায়েন্সের এর নামগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আর্টসের যেমন মিউজিক, গ্রামার, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ইকোনমিক্স, এই যে প্রত্যেকটা নাম হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এরপরে এখানে আমরা ফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের গঠন, যেমন অ্যাডজেক্টিভ, ভার্ব এবং কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হতে পারে। এখন আমরা দেখব কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। ক্রুয়েল, অ্যাডজেক্টিভ, এখান থেকে যে ক্রুয়েলটি, এরপরে লং, লেংথ, প্রাউড, প্রাইড, অনেস্ট, অনেস্টি, ব্রড, ব্রেথ, হট, হিট, হাম্বল হচ্ছে অ্যাডজেক্টিভ, হাম্বলের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হিউমিলিটি, ডিপ, ডেপথ, ওয়াইজ, উইজডম, স্লিপি থেকে স্লিপনেস, ট্রুথ, ব্রেভারি, বিটারনেস, হোয়াইট, হাই, হাইট, ডার্কনেস, youth, soul, solitude, coldness, justice, poor, poverty, greatness, prudence, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি। এখন তো আমরা কমন নাউন থেকে কীভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হচ্ছে। বয়হুড, এজেন্সি, ফ্রেন্ডশিপ, চাইল্ডহুড, ইনফ্যান্সি, ওনারশিপ, ম্যানহুড, রিজেন্সি, কিংশিপ, মাদারহুড, ব্যাংক্রাফট থেকে ব্যাংক্রাফসি, অথরশিপ, হিরোইজম, পাইরেসি, ক্যাপ্টেনশিপ, পেট্রিয়টিজম, কোয়ার্ডিস, রাস্কেলিটি, enmity, slavery, pilgrimage, thief, theft, beggary, gluttony, bondage, roguery। এগুলো হচ্ছে গিয়া কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনের উৎপত্তি। এরপরে দেখো ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন উৎপত্তি। ডিফেন্ড, প্লিজ, pleasure, starvation, hate, hatred, judgment, action, choice, protection, knowledge, life, departure, perseverance, motion, obedience, flattery, see, sight, success, conversion, think, thought, stealth, discovery, set, pursuit, seizure, relief, advice, belief, laughter, die, death, discovery, occupation, occupancy, expectancy। নিম্নলিখিত শব্দগুলো ভার্ব এবং অ্যাবস্ট্রাক্ট নাউন একই ফর্ম হয়ে থাকে। এই যে শব্দগুলা, এগুলা
ভার্বও হয় আবার অ্যাবস্ট্রাক্ট নাউন একই ওয়ার্ডে দুইটি যে কোনোটার যে কোনো সময় ব্যবহার হতে পারে। যেমন লাভ অ্যাবস্ট্রাক্ট নাউন, আবার এটা ভার্ব হতে পারে। লাভ, ডেজায়ার, হুপ, ফিয়ার, স্টেপ, টাচ, রিগ্রেট, টেস্ট, ওয়াক, রান, ক্রাই। ক্রাই ক্রাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, আবার ক্রাই কিন্তু আবার কিন্তু ভার্ব। রান কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, আবার রান কিন্তু আবার ভার্ব। সোব, এসওবি, সব, স্টে, স্টপ, অর্ডার, রাইজ, ফল, রাইট, ওয়ার্ক ইত্যাদি হচ্ছে গিয়া ইত্যাদি, লাভ, মুভ ইত্যাদি হচ্ছে গিয়া অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এখন আমরা দেখবো স্লেভ শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে স্লেভারি। স্লেভের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে স্লেভারি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্ট? অনেস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ টাইপ অফ নাউন? বিউটি। বিউটি ইজ ট্রুথ। বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। উইজডম ইজ বেটার দেন স্ট্রেংথ। উইজডম ইজ বেটার দেন স্ট্রেংথ। জ্ঞান হচ্ছে শক্তি চাইতে আরো বেশি শক্তিশালী, যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। উইদাউট হেলথ হেয়ার ইজ নো হ্যাপিনেস। উইদাউট হেলথ দেয়ার ইজ নো হ্যাপিনেস। হেলথ ছাড়া কোনো হ্যাপিনেস আসবে না। হ্যাপিনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন? ডিসিপ্লিন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। ফরগিভনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য ওয়ার্ড এজেন্সি, প্রতিনিধিত্ব, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ট্রুথ মাস্ট প্রিভেইল ইন দ্য লং রান। শেষ পর্যন্ত অবশেষে সত্যই টিকে থাকে, জয়লাভ করে। সত্য, কেউ যদি পৃথিবী সত্যকে টিকিয়ে রাখে, কেউ যদি সত্যতে অবস্থান করে, দিন শেষে সত্যই বিজয় লাভ করে। ট্রুথ মাস্ট প্রিভেইল ইন দ্য লং রান, মানে সত্যই অবশেষে বিজয়ী হয়, সত্যই জব লাগে। এখানে ট্রুথ হচ্ছে গিয়া অ্যাবস্ট্রাক্ট নাউন। ট্রুথ মাস্ট প্রিভেইল ইন দ্য লং রান। দ্য সোলজার ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি। সোলজার ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি। and bravery হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। Infancy, what type of noun the word infancy is? What type of noun the word infancy is? Abstract noun. Nelson is famous for his victory at Trafalgar. Famous for victory at Trafalgar, abstract noun. Victory is abstract noun. He is a man of sound judgment. Judgment is abstract noun. Beggar শব্দটি abstract noun হচ্ছে গিয়া বেগারি। Broad abstract noun হচ্ছে গিয়া breath. What kind of abstract noun of the form hero? Hero abstract noun heroism. কিং এর স্থান কিংশিপ। কিং এর স্থান হচ্ছে গিয়া কিংশিপ। এরপরে যদি আমরা এখানে পাই কিছু উদাহরণ আছে ডিফারেন্ট কাইন্ডস অফ নাউন অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস এর কোয়েশ্চন। এখানে এইটা আমরা আশা করি আমরা আগামী ভিডিওতে এখান থেকে আমরা শুরু করব। আমি আশা করব যারা গ্রামার শিখতে চাচ্ছ, আমি জাস্ট এটাকে রিডিং করতেছি বা কিছু হালকা হালকা কিছু বলতেছি, কিছু ডিসকাশন করতেছি, কিছু ব্যাখ্যা দিচ্ছি। কেউ যদি গ্রামার শিখতে চাও, আমার ভিডিওগুলো জাস্ট ফলো করবা আর গ্রামারটা পড়বা। গ্রামারটা নিজে পড়াশোনা করে আর এটাকে যদি একটু ফলো করো, তখন মাথার মধ্যে জিনিসটা সেট হয়ে যাবে, এটা মাথার মধ্যে ঢুকে যাবে। আমি যে সাউন্ড করলাম এই শব্দগুলো এগুলো যখন কেউ ট্রাই করবে, আস্তে আস্তে কিন্তু গ্রামারটা ডেভেলপ হয়ে যাবে। তো আমি এখানে যেহেতু কোনো প্রশ্নের কোনো সিস্টেম নাই, আমি আমার মতো যেটা কঠিন মনে হয় এটাকে আমি আমার মতো ব্যাখ্যা দিই বা বারবার বলি, 2বার 3বার বলি, কারণ যাতে সহজে কেউ গ্রামারটা ক্যাচ করতে পারে। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।